হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ স্টোরি ইন লেন্সেস। আমি অনুশ্রী, আর আজ আমি শেয়ার করব ফুকেট পৌঁছানোর পর প্রথম দিনটি আমরা কিভাবে কাটালাম। সকাল 11:10 আমাদের ফ্লাইট ল্যান্ড করলো ফুকেতে। এয়ারপোর্টের এক্সিট গেটের কাছে ওই 5-10 মিনিট ওয়েট করতেই এসে গেল আমাদের ট্যুর গাইড। তিনি জানালেন সামনেই আমাদের বাস ওয়েট করছে। ওই যে সামনে সাদা রঙের বাসটি দেখছেন, ওটাই আমাদের আগামী 3 দিনের বাহন। তাড়াতাড়ি বাসে উঠে পড়ে আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য ফুকেট ওল্ড টাউন আর বুদ্ধ টেম্পলের দিকে। আমাদের ট্যুর গাইড আমাদের ফুকেট সিটির সম্পর্কে নানা কথা বলছিলেন। সেগুলো শুনতে শুনতে আর এখানকার রাস্তাঘাটের দেখতে দেখতে আমরা চললাম ফুকেট ওল্ড টাউনের দিকে। রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি। জানেন, ডিএমকে এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ের সময় আমার জায়ের নতুন প্রফেশনাল রেঞ্জের শ্যাম্পু, হেয়ার মাস্ক, টোনার সব ওরা ফেলে দিয়েছিল। বেচারির এতটাই মন খারাপ হয়ে গেছিল, প্রায় কেঁদেই ফেলেছিল। যদিও ভুলটা আমাদেরই ছিল, 100 ml এর বেশি কোনো লিকুইড ক্যারি করা যায় না কেবিন লাগেজে, সেটা মাথাতেই ছিল না একদম। আর আমার জুতো খুলে সিকিউরিটি চেকিং হলো, খালি পায়ে পের করলাম সিকিউরিটি চেকিং। ভাবুন কি অবস্থা। কথা বলতে বলতে এসে গেছে ফুকেট ওল্ড টাউন। জানেন, এই জায়গাটা দেখে মনে হচ্ছিল পুরনো পর্তুগিজ টাউন। এখানে সবাই মিলে কিছুক্ষণ ফটো সেশন করে নিলাম আর ভালো করে ঘুরে দেখলাম এখানকার রাস্তাঘাট, দোকানপাটগুলো। এখানে সব কিছু ছিল খুব এক্সপেন্সিভ, তাই কেনাকাটা করার আর সাহস দেখালাম না। বেশিরভাগ ফরেনাররাই এখানে কেনাকাটা করছিল। ওল্ড টাউনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দেব এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন বুদ্ধ টেম্পলের দিকে। ওল্ড টাউনের যে স্ট্রিটে আমরা এতক্ষণ ছিলাম তার অপোজিটেই ছিল এই ছোট্ট বুদ্ধ টেম্পলটি। কিন্তু দুপুরবেলা হওয়ার জন্য মন্দিরের গেট ছিল বন্ধ, তাই আমরা ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে কিছুক্ষণ দেখে আর কিছু ছবি তুলে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। বাসে করে ওই মিনিট 15-20 যাওয়ার পরেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ওয়াট চাওং বা চাইথারাম টেম্পলে। ফুকেতের সব থেকে বড় ও পুরনো টেম্পলগুলির মধ্যে এটি একটি। বলা হয় লুয়াং ফো চুয়াং ও লুয়াং ফো চায়েম, এই দুই মঙ্ককে উদ্দেশ্য করে এই টেম্পল তৈরি করা হয়েছিল। চাইনিজদের এগেনস্টে যুদ্ধের সময় এরা জড়িবুটি দিয়ে অনেক সৈনিকের প্রাণ বাঁচিয়েছিলেন। টেম্পলের এই পার্টটি ছিল সব থেকে নতুন। এর নাম ছিল চেডি। সব মিলিয়ে 3 তলা এই অংশের সাদার ওপরে যে গোল্ডেন কারুকার্য ছিল তার বর্ণনা শুধু মুখে বলে বোধহয় করা সম্ভব ছিল না। আর একদম ওপরের তলা থেকে পুরো মন্দিরের এক অপূর্ব সুন্দর ভিউ আমরা পেয়েছিলাম। টেম্পল থেকে বেরোতে বেরোতে প্রায় তখন বেলা 3টে। পেটে তখন সবার অসম্ভব খিদে, তাই আমরা আর দেরি না করে চলে গেলাম একটি ইন্ডিয়ান হোটেলে আর সেখানে লাঞ্চ সেরে নিলাম। তখন খিদে এতটাই অবস্থা খারাপ ছিল যে আর ভিডিও করে ওঠা হয়নি।
খাওয়া দাওয়ার পরে আমরা চললাম আমাদের হোটেল অ্যাসলে প্যাটং প্লাজা। এই হোটেলটি কিন্তু এমএমটিতে বর্তমানে সব থেকে বেশি লাভড বাই ইন্ডিয়ানস। হোটেল পৌঁছানোর পরে ওই 30 মিনিট মতো আমাদের সময় লেগেছিল সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে। তখন মনে হচ্ছিল কখন যে রুমের চাবিটা পাবো, আর একটু রেস্ট না নিলে বোধহয় নয়। এই যে দেখলেন, এটি আমাদের হোটেল অ্যাসলে প্যাটং প্লাজা। যাই হোক, একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা আবার বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো একটু ঘুরতে। চলে গেছিলাম প্যাটং বিচ। আর প্যাটং বিচের উল্টো দিকেই ছিল ফুকেতের সব থেকে বড় অ্যাট্রাকশন বাংলা স্ট্রিট। সবাই জানেন ফুকেট বিখ্যাত তার নাইট লাইফের জন্য, আর বাংলা স্ট্রিট তার মধ্যে অন্যতম। প্রায় পুরো রাত্রি ওপেন থাকে এই স্ট্রিট, রাত্রি 9টা থেকে ভোর 4টে অবধি। কিছুক্ষণ স্ট্রিটে ঘুরে ছোটোখাটো জিনিসগুলো এক্সপ্লোর করে আমরা ফিরে এলাম হোটেলে, কারণ কাল সকালে আমাদের গন্তব্য ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আসছি নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।